নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আজ তো বাংলা যেন এখন প্রভু জগন্নাথময়। সামনেই রথযাত্রা। 14 বৎসরেই উদ্বোধন হয়ে গিয়েছে দীঘা জগন্নাথ ধাম। পিছিয়ে থাকেনি প্রাণের শহর কলকাতাও, কারণ এই 14 বছরেই খাস কলকাতাতেই উদ্বোধন হয়ে গিয়েছে একটি নয়, দুটি নয়, তিনটি প্রভু জগন্নাথের মন্দির। তারই মধ্যে আজ আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি মুকুন্দপুরে অবস্থিত শ্রী শ্রী প্রভু জগন্নাথ স্বামী মন্দির। মন্দির রিলেটেড সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভবঘুরে সৌরভের আজকের ভিডিওটি শুরু করছি বিধাননগর রোড স্টেশন থেকে। তোমরা যারা শিয়ালদাহর দিক থেকে আসবে তারা এই রুটটা ফলো করেই অনায়াসেই চলে যেতে পারবে মুকুন্দপুরে। ট্রেন থেকে নেমে প্রথমেই স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে একেবারে বাইরে চলে এলাম। এখন আমরা রোডটা ক্রস করেই ওই পারে চলে যাব। ওখান থেকেই ধরে নেব মুকুন্দপুর যাওয়ার বাস। এখান থেকে আমাদেরকে ধরে নিতে হবে গড়িয়া স্টেশন যাওয়ার বাস, আর বাসে উঠে বলতে হবে মুকুন্দপুর রোড স্টপেজে নামবো। এই রুটে বাস অ্যাভেলেবেল থাকায় অল্প সময়ের মধ্যেই তা পেয়ে গেলাম। বিধাননগর রোড স্টপেজ থেকে মুকুন্দপুর রোড যেতে বাস ভাড়া পড়বে মাথা পিছু 14 টাকা করে। তোমরা যারা মুকুন্দপুর রোড যাওয়ার জন্য বাসের কোনো বিকল্প মাধ্যম চাইছো তারা কিন্তু মেট্রো করেও অনায়াসেই চলে যেতে পারবে আজকের গন্তব্যে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ব্লু লাইনের মেট্রো করে প্রথমেই চলে আসতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশনে। সেখান থেকে ধরে নিতে হবে অরেঞ্জ লাইনের মেট্রো। অবশেষে চলে এলাম মুকুন্দপুর রোড স্টপেজে। এখান থেকে ডান দিকে একটু গেলেই রয়েছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন। তাহলে এই মুকুন্দপুর রোড আসার জন্য তোমরা কিন্তু বাস ছাড়াও এই রুটে মেট্রোর পরিষেবাও পেয়ে যাচ্ছ। তবে এই অরেঞ্জ লাইনের একটা অসুবিধাও রয়েছে, প্রতি শনি ও রবিবার এই রুটে কোনো মেট্রো চলাচল করে না। আর প্রতি সোম থেকে শুক্র এই রুটে মেট্রো চলাচল হলেও দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকে 20 মিনিট। ডান দিকে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন তো তোমাদেরকে দেখালামই, আর বাম দিকে গেলেই রয়েছে গড়িয়া স্টেশন। আর এই মেন রোড অর্থাৎ বিশ্ব বাংলা সরণি থেকে আরো একটি রাস্তা বাম দিকে ঢুকে গিয়েছে। এই রাস্তাটির নাম মুকুন্দপুর রোড। এই রাস্তা বরাবর মিনিট 5 হাঁটাপথেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল। যাওয়ার পথে অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্সটা পার করেই এরকম একটি ক্লক টাওয়ারের মোড় চোখে পড়লো। এখান থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে। এখান থেকে বাম দিকে মোড় নিয়ে একটু এগোতেই চোখে পড়লো মুকুন্দপুর বাস স্ট্যান্ড। শিয়ালদাহ স্টেশন ছাড়াও তোমরা যারা হাওড়া স্টেশন হয়ে মুকুন্দপুরে আসবে ভাবছো তারা কিন্তু হাওড়া থেকে 24A/1 অথবা S24 বাস পেয়ে যাবে, যেই বাসগুলি কিন্তু সরাসরি হাওড়া থেকে মুকুন্দপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। এছাড়াও যারা কলকাতার দিক থেকে আসবে তারা বিবাদীবাগ অথবা বাগবাজার থেকে মুকুন্দপুর রোড আসার জন্য অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে। মুকুন্দপুর বাস স্ট্যান্ডকে পিছনে ফেলে সামনের দিকে দুপা হাঁটলেই পড়বে এই মুকুন্দ ভবন, আর এই মুকুন্দ ভবনের পিছনেই রয়েছে নবনির্মিত সেই মন্দিরটি। চলো তাহলে মন্দিরের সামনে পৌঁছানো যাক। অবশেষে চলে এলাম নবনির্মিত সেই মুকুন্দপুর শ্রী শ্রী জগন্নাথ স্বামী মন্দিরের একেবারে সামনে। মন্দিরটি আকারে ছোট হলেও মন্দিরের গঠনশৈলী ও চারিপাশের কারুকার্য এক কথায় অনবদ্য। মন্দিরের চূড়ায় একেবারে ওপরে রয়েছে সুদর্শন চক্র বা শিলাচক্র, যার ওপরে রয়েছে প্রভু জগন্নাথ দেবের ধ্বজা। আর মন্দিরটি মোট 3টি চূড়ার সমন্বয়ে গঠিত। আর মন্দিরের চারিপাশের দেওয়ালে কিন্তু অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি করা রয়েছে। একেবারে সম্মুখভাগে পরে আসছি, তার আগে মন্দিরের যে ডান পাশের দেওয়াল রয়েছে সেই দেওয়ালটি একটু তোমাদেরকে
দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ দেওয়াল জুড়েই কিন্তু এরকম অপরূপ সব দেবদেবীর মূর্তি গড়া রয়েছে। সবার ওপরে রয়েছে ব্রহ্মদেবের একটি বিশাল আকার মূর্তি। ব্রহ্মদেবের মূর্তির একেবারে নিচেই রয়েছে দেবী বরাহীর অপরূপ একটি মূর্তি। তো এই দেবী বরাহী হলেন ভগবান বিষ্ণুর বরাহ অবতারের নারী রূপ। দেবী বরাহীর পাশেই রয়েছেন সম্ভবত নৃসিংহদেবের একটি মূর্তি, যার ঠিক পাশেই সম্ভবত বাবা বিশ্বকর্মার একটি মূর্তি, আর একেবারে শেষে রয়েছে বাবা মহাদেবের অপরূপ সুন্দর একটি মূর্তি। মাঝের এই দুই দেবতার নাম সঠিক বললাম কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এটি হলো মূল মন্দির, আর এই মন্দিরের ঠিক ডান পাশে যদি তোমাদেরকে একটু ভালো করে দেখায় তাহলে দেখতে পাবে মন্দির রিলেটেড সময়সূচি নিঘণ্ট একটি বৃহৎ বোর্ড এখানে লাগানো রয়েছে। মন্দির খোলা ও বন্ধের সময়সীমা ছাড়াও মন্দিরের পূজা অর্চনা, আরতি ও ভোগ নিবেদন সম্পর্কিত পূজার সমস্ত নিঘণ্টই এখানে দেওয়া রয়েছে। মন্দির কমিটির তত্ত্বাবধানে থাকা ব্যক্তিদের নাম ও তাদের মোবাইল নাম্বারও এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি একবার পজ করে এই তথ্যগুলির একটি স্ক্রিনশট তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। মন্দিরের সামনে জুতো রাখার এক প্রকার নিষেধাজ্ঞা রয়েছে। মন্দিরে আসা জগন্নাথ দেবের ভক্তদের জুতো রাখার জন্য সম্পূর্ণ বিনামূল্যেই মন্দিরের ঠিক ডান পাশেই একটি সুরাকের ব্যবস্থা করা রয়েছে। এবারে মন্দিরের সম্মুখভাগে চলে এলাম। আকারগত দিক থেকে মন্দিরটি ঠিক যতটাই ছোট, কারুকার্যগত দিক থেকে মন্দিরের সৌন্দর্য কিন্তু ঠিক ততটাই বৃহৎ। ডান পাশের মতোই মন্দিরের সম্মুখভাগেও কিন্তু বেশ কিছু দেবদেবীর মূর্তি গড়া রয়েছে। একেবারে ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, ঠিক মাঝখানে রয়েছে দেবী লক্ষ্মীর একটি অপরূপ মূর্তি, যার ঠিক বাম ও ডান পাশে রয়েছেন গরুড় দেবতা। এখান থেকে একটু নিচের দিকে তাকালেই দেখতে পাবে প্রবেশদ্বারের যে দুই দ্বারস্তম্ভ রয়েছে, সেই দ্বারস্তম্ভে রয়েছেন ভগবান বিষ্ণুর দুই দ্বার রক্ষক জয় ও বিজয়। আর একেবারে নিচে মন্দিরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির ঠিক দুই পাশেই রয়েছে দুটি অপরূপ সিংহ মূর্তি, অর্থাৎ এটিকে সিংহদুয়ারও বলা যেতে পারে। আর এই সিংহ মূর্তিগুলির কপালে প্রভু জগন্নাথ দেবের তিলক কাটা রয়েছে। আর সত্যি বলতে এই সিংহ মূর্তিগুলি কিন্তু বেশ কালারফুল। মন্দিরে প্রবেশের আগেই ডান দিকে একটি শিলাস্তম্ভে লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ স্বামী মন্দির। মন্দিরটি স্থাপিত হয়েছে 14 বছরেরই 31শে জানুয়ারি। জগন্নাথ মন্দিরের ঠিক বাম পাশে তাকাতেই চোখ পড়ল সারা দেওয়াল জুড়ে অপূর্ব এক চিত্রকলায় ফুটে ওঠা আস্ত বিল্ডিংটির সৌন্দর্যের দিকে। বৃহৎ এই বিল্ডিংটির উপর থেকে নিচ পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অনবদ্য চিত্রকলা প্রভু জগন্নাথ মন্দিরের সৌন্দর্যকে আরো অনেকাংশে বাড়িয়ে তুলেছে। এবারে চলো জয় ও বিজয় দুই দ্বাররক্ষের মাঝ বরাবর পাথরে গড়া সিঁড়ি ভেঙে এগিয়ে যায় জগন্নাথ দেবের গর্ভগৃহের দিকে। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই বাম দিকেই রয়েছেন গরুড় দেবতা। সোনালী বর্ণের মূর্তিতে অধিষ্ঠিত গরুড় দেবতা যেন হাত জড়ো করে শ্রদ্ধার সঙ্গে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন প্রভু জগন্নাথ দেবের দিকে। জগন্নাথ দেবের গর্ভগৃহের একেবারে সামনে যে দালানটি রয়েছে, সেই দালানের উপরের দিকে যদি একটু তাকাও তাহলে তোমাদেরকে নজর কাড়বে রং বেরঙের ফুলের কারুকার্যে মোড়া এই অসাধারণ সিলিংটি। আর এখানে কিন্তু প্রচুর লাইটের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের পর লাইট জ্বালানো হলে জগন্নাথ মন্দিরের কারুকার্যগত সৌন্দর্যের মাত্রা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। তাই তোমরা যদি একটু বিকেলের দিকে আসো তাহলে স্বচক্ষে
এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এবারে চলো তোমাদেরকে দর্শন করাই প্রভু জগন্নাথ দেবের অপরূপ সেই মূর্তি। মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরে গড়া বেদির ওপরে আস্ত একটি কাঠের সিংহাসন, যার ওপরেই দেবী সুভদ্রা ও প্রভু বলরামকে সাথে নিয়ে অধিষ্ঠান করে রয়েছেন প্রভু জগন্নাথ দেব। পরনে নীল বর্ণের বস্ত্র ও গলায় রজনীগন্ধার মালায় সুসজ্জিত প্রভু জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও প্রভু বলরাম। আমাদের ক্যামেরার একেবারে ডান পাশে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, মাঝে রয়েছেন দেবী সুভদ্রা, আর একেবারে বাম পাশে রয়েছেন প্রভু বলরাম। সিংহদ্বার পেরিয়েই ছোট্ট একটি ঝাড়বাতির নিচে অসম্ভব সুন্দর প্রভু জগন্নাথ দেবের এই মূর্তি, যা দেখলেই মন একেবারেই জুড়িয়ে যেতে বাধ্য। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের বাম পাশের যে দেওয়ালটিতে চিত্রিত রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবিগুলি, সেই অসম্ভব সুন্দর ছবিগুলি একেবারে কাছ থেকে দেখে সত্যিই যেন জীবন্ত মনে হচ্ছে। শ্রী জগন্নাথ মহাপ্রভুর মূর্তি সহ অপরূপ এই মন্দিরের সামনেই যে রাস্তা, সেই রাস্তার ঠিক ওই পারেই তৈরি হচ্ছে সুন্দর একটি নাট মন্দির, যার সাথেই থাকবে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ তৈরির রন্ধনশালা। মন্দির রিলেটেড প্রায় সব ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আরো কিছু বাকি থেকে থাকে তার জন্য মন্দিরের পুরোহিত মশাই এবং মন্দির কমিটির সভাপতি অরুণ বাবুর সাথে কথা বলে অজানা তথ্যগুলি একটু সংক্ষেপে জেনে নেব। জয় জগন্নাথ। আমাদের মন্দির মুকুন্দপুরের যে মন্দির জগন্নাথ বলদেব মন্দির সুভদ্রা, এখানে আমাদের পুজোতে হয়। সকাল 6:30টায় মন্দির খোলা হয় এবং 6:30টার পরে আমাদের ভোগ 7টার মধ্যে ভোগ বাল্যভোগটা লাগে 7:30টার সময়। তারপরে আমাদের সিঙ্গার হয়, বিভিন্ন ফুলের মালা সিঙ্গার হয়। সিঙ্গার হওয়ার পরে আমাদের দর্শন 8টার সময় অদর্শন হয় এবং দর্শনের সঙ্গে সঙ্গে আমাদের আরতি হয়, কীর্তন হয়। এরপরে আমাদের দুপুরে রাজভোগ হয়। রাজভোগ হওয়ার পরে ভগবান 1:30 পরে তিনি বিশ্রাম থাকেন। তারপরে আপনার ওইটা 4:30টায় আবার পুনরায় বিকেলবেলায় আমাদের পুকুরে তুলসী আরতি হয়, তারপরে গৌর আরতি হয়, মিশ্রণ আরতি হয় এবং ভগবত কথা আলোচনা হয়। এই হচ্ছে সারাদিনের। প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দেন। নমস্কার, জয় জগন্নাথ। আমার পরিচয় হচ্ছে মুকুন্দপুর মন্দির এবং রথ কমিটির সভাপতি। এই মন্দিরের খোলা বন্ধের সময়সীমা এটা তো ঠাকুরমশাই বললেনই। এই মন্দিরে তৈরি হওয়ার পিছনে কোনো কি ইতিহাস রয়েছে, সেটা একটু যদি বলেন। ইতিহাস আছে, কারণ আমাদের মন্দির আজ 45 বছরের মন্দির। এইটা আমাদের নতুন মন্দির হয়েছে 31শে জানুয়ারি 2025 আমাদের উদ্বোধন হয়েছে। অল্প কিছুদিন এটাই আছে। আমাদের পাশে আর একটা মন্দির আছে, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের প্রায় 45 বছরের মন্দির। ওইটা কোনখানে রয়েছে? এই যে আমাদের পাশেই আছে। আচ্ছা 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 ওটা বর্তমানে এটা মেইন মন্দির, ওটা মাসির বাড়ি। আচ্ছা আমাদের ঠাকুর এসেছে পুরী থেকে, আচ্ছা এবং পুরী থেকে আমাদের ঠাকুর, এবং আমরা ছোট্ট জায়গার উপরে আমরা মন্দিরটা তৈরি করেছি। আচ্ছা, এই স্থানে আগে কি কোনো মন্দির ছিল? এখানে মন্দির বলতে এখানে আমাদের রথ থাকতো। রথ থাকতো? আমাদের এখানে রথ থাকতো এবং আমরা এখানে রথ রাখতাম, ওটা আমাদের মন্দির ছিল। আচ্ছা, এবং এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হতো? না, মন্দির ওখানে থাকতো, রথের সময় এখানে আসতো। আচ্ছা 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 পরবর্তীকালে আমরা এখানে মন্দির করেছি এবং ওখানে যে মন্দিরটা আছে তার পাশেই হচ্ছে মাসির বাড়ি। আচ্ছা, যেটা মাসির বাড়ি হিসাবে ওই মন্দিরটা আমরা মাসির বাড়ির মন্দির হিসাবে। আর একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, মন্দিরে আসা দর্শনার্থীদের জন্য কোনো কি ভোগ প্রসাদের ব্যবস্থা হয়েছে? আমাদের ভোগ প্রসাদ আমাদের হয়। ভোগ প্রসাদ আমরা বসিয়ে খাওয়াতে পারি না, কিংবা পয়সার বিনিময়ে আমরা ছুটতে পারছি না। আমাদের দেখছেন অল্প দিন হচ্ছে, সেটাই জায়গাও আমাদের, কিন্তু প্রসাদ তারা পাবে।
আমাদের যে নিত্য যে পুজো হয় সেই পুজোর প্রসাদ আমরা সাধারণ মানুষের কাছে কিঞ্চিত মাত্র দুবেলাই প্রসাদ দেওয়া হয়, দুবেলাই। আচ্ছা, পরবর্তীকালে কি কোনো কুপনের ব্যবস্থা বা কিছু করার আপনাদের সেই চেষ্টা? মানসিকতা আমাদের আছে। আচ্ছা, আমরা খুব ভালো হবে তাহলে। হ্যাঁ, অন্তত বসার জায়গা সেইভাবে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কিছু কিছু বিশেষ অনুষ্ঠানে সেগুলোর আমাদের চিন্তা ভাবনা আছে, যে একটা কীভাবে করা যায় সেটা আমাদের চিন্তা। মন্দিরের ওই পাশে ওই যে ঘরগুলো হচ্ছে, ওগুলো কি নাট মন্দির তৈরি করা হবে? হ্যাঁ, মন্দিরের যেহেতু নাট মন্দির, তুলসী মন্দির, ওপাশে বড় যেটা একটা আছে, সেখানে হচ্ছে ঠাকুরের নাম কীর্তন হবে, একটা হল ঘরের মতো আছে, একটা রান্নাঘর, যেহেতু আমাদের নিচে এখন রান্না হচ্ছে, রান্নাঘরের একটা ঘর আছে, ওখানে একটা বড় গেট হবে, একটা জলের আচ্ছা, একটা জলের জন্য জলের ব্যবস্থা, মানুষ যেন সবসময় জল খাবার জল পায় তার ব্যবস্থা। মন্দিরে ঠাকুরমশাই ও অরুণবাবুর কথা ভিডিওতে ক্লিয়ারলি না আসার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। এই নতুন জগন্নাথ মন্দিরকে পিছনে ফেলে রেখে বাম দিকে বেশ কিছুটা হেঁটে গেলেই মুকুন্দ ভবন, আর এই মুকুন্দ ভবনকে পিছনে ফেলে 2-4 পা সামনের দিকে হাঁটলেই জগন্নাথ দেবের মাসির বাড়ি তথা পুরনো জগন্নাথ মন্দির তোমরা দেখে নিতে পারবে। এটিই হলো মুকুন্দপুরের সেই আদি জগন্নাথ মন্দির। নতুন জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদের ব্যাপারে অরুণবাবু যে কথাটি বললেন, আমি আরো একবার রিপিট করে দিই, এখনো পর্যন্ত ওনারা কিন্তু ভক্তদের জন্য কোন রকম ভোগ প্রসাদের ব্যবস্থা করে উঠতে পারেননি। তবে খুব শীঘ্রই এই ব্যবস্থা ওনারা চালু করবেন, সেই সাথে থাকবে কুপনেরও ব্যবস্থা। তবে এখন ভক্তদের হাতে হাতে ভোগ প্রসাদ দেওয়ার একটা ব্যবস্থা ওনারা রেখেছেন, যেটা সম্পূর্ণই বিনামূল্যে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলে যেও না যেন। এছাড়াও ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।